প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যে নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না, কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না, ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না, সে লাপের মধ্যে শুয়ে আছে, সে এরকম বিছনায় শুয়ে আছে, আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই, এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদের কোনো অভাব নাই। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে এসে গেলে তো মানুষই আসতে পারে না, তোরে রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব। তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি, আমি রব চাইলে পাথরের ভিতর থেকে জিন্দা ওঁটও বের করে দেখাইতে পারি। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবনে এমনি সুবহানাল্লাহ নহ, শুকরিয়া চলবে, সবাই বলেন শুকরিয়া চলবে, পাইলেও আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন, মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে, চেষ্টা করেন। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আবার বলেন, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায়, সবাই বলেন সর্বাবস্থায়, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, অন্তত ঘুমানোর আগে 5 মিনিট আগে মাফ করে দাও না, মাফ করে দাও, মাফ করে দাও, তুমি রহমান, মাফ করে দাও, 2 মিনিট। আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে। কেন জানেন? যখন মানুষ ঘুমাতে যায়, 100 জন এক রুমে থাকলো, মানুষ ঘুমায় গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয়। সেজন্য শুয়ে সব কাজ শেষ করে, সব কাজ মানে বুঝছেন তো, মোবাইল শরীফই বেরি, কাজকর্ম শেষ করে রবের দরবারে সিলিন্ডার হয়ে, আর এত দয়া করতেছো আল্লাহ, কিভাবে শুকরিয়া করব সেটাও জানি না। একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকে, কিন্তু আমার মনটা বড় বড়, কারণ আমার রব হচ্ছে তুমি। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে, মসজিদের ভিতরে একজন এমন ভাবে দোয়া করছেন, ওনার দোয়ার শব্দগুলা নবীজি শুনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন
বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন, ওনার শব্দে দোয়ার শব্দগুলো শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবা, এই বান্দাটা এখন যা চাইবে আমার রব তাকে তাই দিবে। আশেকের আওয়াজটা লাগবে, আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম তো জানেন, প্রশ্ন করতেই থাকতেন, কারণ ওনারা জানতেন ওনাদের প্রশ্নগুলো আমাদের হাজার রাস্তা সহজ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো, সে এমন কি কাজ করলো যে রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে, সে এখন যা চাইতে থাকবে রব তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ।